কল্পনা করুন আপনি যুদ্ধের ময়দানে বা কোনো দুর্ঘটনায় একটি হাত হারিয়ে ফেলেছেন। ডাক্তার এসে আপনাকে কোনো রোবোটিক্স হাত নয়, বরং একটি বিশেষ চেম্বারে ঢুকিয়ে দিলেন। কয়েক সপ্তাহ পর আপনি বের হলেন এবং দেখলেন আপনার হাত আগের মতোই রক্তে মাংসে করা নতুন একটা হাত গজিয়েছে। এটা কোনো মার্বেল সিনেমার দৃশ্য নয়, এটা হতে পারত বর্তমান বাস্তবতায়। কিন্তু আসলে সমস্যাটা কোথায়? আমরা কেন পারতেছি না? বিজ্ঞানীরা এতদিন ভাবতেন আমাদের জিনের সমস্যা, কিন্তু ইউপিপিএল গবেষকরা যা বের করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। দোষটা আসলে আমাদের পরিবেশের। জলজ প্রাণী সালমানরা যখন তার অঙ্গ হারায়, তখন তার শরীরে HIF-1A নামক একটি প্রোটিন সুইচ অন হয়ে যায়। এই প্রোটিনটা তখনই কাজ করে যখন অক্সিজেনের মাত্রা খুব কম থাকে। একটু সহজ করে বলি, ধরুন আপনি ভিজে সিমেন্ট দিয়ে একটি মূর্তি বানাচ্ছেন। যদি কড়া রোদে সিমেন্ট শুকিয়ে যায়, তবে মূর্তিটা আর সুন্দর হবে না, এবড়ো খেবড়ো হয়ে যাবে। মানুষের ক্ষেত্রে অক্সিজেন হলো সেই কড়া রোদ। আমাদের শরীর খুব প্রয়োজনের বেশি অক্সিজেন পায় বলে ক্ষতস্থান খুব দ্রুত পরিষ্কার বা শক্ত চামড়া দিয়ে ঢেকে ফেলে। নতুন অঙ্গ তৈরির সময় পায় না। আমরা আসলে নিজেদের অক্সিজেনের জালে নিজেরাই আটকে গেছি। বিজ্ঞানীরা যখন ইঁদুরের ভ্রূণকে, যেটা কিনা সাধারণত বেশি অক্সিজেন পায়, তা ল্যাবে পরীক্ষা করলেন এবং দেখলেন তারাও ঠিক সালমান্ডারের মতো অঙ্গ তৈরি করতে পারছে। এর মানে আপনার ভেতরে সেই সুপার পাওয়ার এখনও স্লিপিং মোডে আছে। অক্সিজেনই আপনার শত্রু। ভবিষ্যতে হয়তো এমন কোনো জেল বা স্প্রে বের হবে যা অক্সিজেনের প্রভাব কমিয়ে আপনার অঙ্গ আবার গজাতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, প্রকৃতি কি চায় আমরা অমর বা অক্ষয় হই, নাকি অক্সিজেন আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে কিন্তু দ্রুত বাঁচতে সাহায্য করছে? ভেবে দেখবেন। যদি এরকম বিজ্ঞান রিলেটেড ভিডিও ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।